প্রিয় শিক্ষার্থী, নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রদের উচ্চতর গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অমিত সরকার, প্রভাষক, উচ্চতর গণিত, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থী, আমি গত ক্লাসে তোমাদের ত্রিকোণমিতির যে প্রয়োজনীয় যে সূত্রগুলো সেগুলো আমি প্রতিপাদন করে দেখিয়েছিলাম। আজকের ক্লাসে আমি সেই সূত্রগুলোর প্রয়োগ দেখাবো। আমি ক্লাসের শুরুতে কয়েকটি কথা একটু বলে নিই। আমরা গত ক্লাসে শিখেছিলাম যে দেখো, একটা বৃত্তের ব্যাসার্ধ যদি r হয়, তাহলে পরিধি মানে কি? চারিপাশ দিয়ে যেটা ঘুরে আসলাম, এটাকে বলা হয় পরিধি। এটা পরিধিকে আমরা বলবো 2πr। তাহলে বলছি একটা বৃত্তের ব্যাসার্ধ যদি r হয় তাহলে পরিধি হচ্ছে 2πr। এখন এই পায়ের মান আমরা কত লিখবো? দেখো, পায়ের মান যেটা লিখবা সেটা হচ্ছে 3.1416। এটি তোমরা ব্যবহার করবা। আমরা আরো বড় ক্লাসে আরো বেশি ডিজিট নিই। আপাতত তোমরা 10 পরে 4 স্থান পর্যন্ত ব্যবহার করবা। 3.1416। ওকে, এখন দেখি আমরা আরো দু একটি কথা ক্লাসের শুরুতেই জেনে নিই। যদি দেখো তোমরা মিশ্র ভগ্নাংশ পড়েছিলে, যেমন দেখো যে 1/1/2। একটু মজার বিষয় দেখো, আমি 1/1/2 না লিখে আমি লিখলাম যে 1 + 1/2। এই দুয়ের মধ্যে আসলে কি কোনো পার্থক্য আছে? দেখি, আমরা যদি এখানে গুণ করি 2 + 1, তার মানে এখানে দেখো 3/2 আসে। আর আমরা যদি এটা লসাগু করি, দেখো 2 লসাগু হয়, তাহলে 2 + 1 হলো 3/2 আসে। অর্থাৎ এই মিশ্র ভগ্নাংশ মানেই হচ্ছে যে 1 + ½ 3/2। এভাবেও দেখো 1 + ½ 3/2। অর্থাৎ এভাবে লিখলেও আর যোগ দিয়ে লিখলে একই রেজাল্ট আসে। এটি কিন্তু আমাদের কিছুক্ষণ পরে এটি দরকার হবে। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, আরও কয়েকটি কথা আমি বলে নিই। যে ডিগ্রি এবং রেডিয়ান কোণের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটি আমরা সবসময় বলে থাকি যে 180 ডিগ্রি = π রেডিয়ান। এটি কিন্তু মনে রাখবা, 180 ডিগ্রি = π রেডিয়ান। তার মানে আমরা যদি ডিগ্রি ও রেডিয়ান কোণের মধ্যে সম্পর্ক যদি বলি, তাহলে দেখো 1 ডিগ্রি = তখন আমরা বলবো যে π/180, এটি হচ্ছে রেডিয়ান। π/180 রেডিয়ান। আবারও বলছি, 1 ডিগ্রি = π/180 রেডিয়ান। এটাকে ডিগ্রি এবং রেডিয়ান কোণের মধ্যে তুমি সম্পর্ক অবশ্যই বলতে পারো। তাহলে দেখো, এই বিষয়গুলো কিন্তু আমাদের অঙ্ক সমাধান করার জন্য দরকার হবে। আচ্ছা, আমরা এখন চলে যাচ্ছি অনুশীলনীর প্রথম যে অঙ্কটি আছে। বলেছে রেডিয়ানে প্রকাশ করো। তাহলে দেখি আমরা এখানে যেটা আছে 33 ডিগ্রি 22 মিনিট আর 11 সেকেন্ড। গত ক্লাসে আমরা কিন্তু শিখেছি যে 90 ডিগ্রি = 1, দেখো সমকোণ। তারপরে শিখেছি মিনিট এবং সেকেন্ড সম্পর্ক আমরা জেনেছি। লক্ষ্য করো, আমরা 60 সেকেন্ড = 1 মিনিট। আবার দেখো 60 মিনিট = 1 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করণীয়? আমাদের এটা দরকার হবে। আবার দেখো, এখান থেকে দেখো আমরা প্রথমে যেটা কাজটি করতে পারি, দেখো এই যে 33 ডিগ্রি, এখানে দেখো 22 11/60। এটি দিয়ে আমরা কিন্তু খুব সহজে এটাকে মিনিট করে দিলাম। আসলে দেখো, তোমরা যদি চাও কেউ যে না স্যার আমি 22, এটা কিসে আছে? মিনিট প্লাস লিখবো, প্লাস এই যে সেকেন্ড আছে, সেকেন্ড থেকে যদি আমরা দেখো 1 সেকেন্ড মানে কত? 1 সেকেন্ড যদি আমরা বলি, তাহলে দেখো 1/60 মিনিট, অর্থাৎ 60 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে সেটা সেকেন্ড থেকে মিনিটে চলে যাবে। তাই আমরা যেটা দেখলাম, যদি কেউ চাও আমার মতো না রেখে, সে অবশ্যই 22 + 11/60 কিন্তু অবশ্যই লিখতে পারো। আমি একটু আগে দেখিয়েছি 22 পূর্ণ 11/60 যা 22 + 11/60ও একই উত্তর দিবে। তার মানে আমি এভাবে লিখতে পছন্দ। এখানে দেখো 11 এর সাথে 60 কাটাকাটি হয় না, তাই আমরা যে কাজটি করব, যখনই কাটাকাটি হবে না তাহলে সেক্ষেত্রে আমরা ক্যালকুলেটর দিয়ে গুণ করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। এখন দেখো, আমাকে যে কাজটি করতে হবে, এখান থেকে গুণ করতে হবে। যে 60 দিয়ে গুণ করবো, 60 × আমাকে 22। ওকে, গুণ করার পর তাকে আবার যোগ করব, তার সঙ্গে হচ্ছে 11। তার মানে আমরা দেখি 33 ডিগ্রি, এখানে যেটি হলো 100
1331 বাই 60 এত কিন্তু আমার এখানে আছে। লক্ষ্য করো এটি হলো মিনিট। এখন মিনিট থেকে যদি আমাকে ডিগ্রিতে যেতে হয়, আবার দেখো সেটিকে 60 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে কি করব, এখানে যেটা আছে 33 পূর্ণ, এবার 33 পূর্ণ করে দেব। এখানে দেখো নিচে আবার দেখো 60 ইন্টু আবার 60 দিয়ে ভাগ করে দিলাম। 60 মানে আরও নিচে আরেকটা 60 কিন্তু গুণ আকারে লিখলাম। ওকে, এখন দেখি এই পুরোটা কিন্তু কি হয়ে গেল, ডিগ্রি। এখন দেখি এই পুরোটার সঙ্গে কোনো কাটাকাটি হয় কিনা। আমরা দেখতে পাচ্ছি যে পুরোটার সঙ্গে কোনো কাটাকাটি হয় কিনা। এটা যদি তোমরা চেক করতে চাও, যেমন 1331 এটা বাই, ক্যালকুলেটরে বাই লেখা সিস্টেম হচ্ছে এ পূর্ণ বি বাই সি, একটা বাটন আছে, এটা বাই যদি তুমি লেখো 36 অর্থাৎ 3600 ইকুয়াল দাও, তাহলে দেখো কাটাকাটি হচ্ছে না, অর্থাৎ এইটার সঙ্গে এইটা কোনো অবস্থায় কাটাকাটি হচ্ছে না। তাহলে এখন আমাদের যেটা উপায়, যে 33 গুণ 3600 এটা করব। ওকে, তার সাথে আবার যোগ করব 1331, এটাকে আমরা যোগ করে দিলাম। যোগ করলে দেখো আমাকে এখানে যেটা হচ্ছে যে 120131 বাই 36, এটা কিন্তু ডিগ্রি। আবার একটু আগে যেটা বলেছিলাম যে তুমি সবসময় মনে রাখবা যে 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান। দুই দিকেই তুমি যাইতে পারবা। দেখো এখান থেকে যেটা বলা যায় যে 1 ডিগ্রি সমান সমান পাই বাই 180 রেডিয়ান। আবার এখান থেকে আরেকটা বলা যায় 1 রেডিয়ান সমান সমান, তখন কিন্তু 180 ভাগ হলো পাই, এটা হবে ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো যে 1 রেডিয়ান বলে তখন পাই দিয়ে ভাগ করে দেবো, 1 ডিগ্রি বলে তখন 180 দিয়ে ভাগ করবো। দেখো ডিগ্রি আছে, ডিগ্রি থেকে আমি রেডিয়ানে যেতে চাই, তাহলে 1 ডিগ্রি সমান সমান 120131 বাই এখানে যেটা আছে যে 3600, এটাকে আমরা গুণ দিব। ডিগ্রি আছে, ডিগ্রি থেকে রেডিয়ানে যেতে চাই, তাহলে 1 ডিগ্রি সমান সমান পাই বাই 180, এটাকে আমরা টোটালটাকে এখন কিন্তু রেডিয়ান করে দিলাম। রেডিয়ান যদি করে দিই, দেখো এবার ক্যালকুলেটরের সাহায্যে আমরা এটাকে করে, আমি উপরে যে টার্মটি পেয়েছি সেটাকে আমি গুণ দিব হচ্ছে পায়ের মান 3.1416, তোমরা এটুকু নেবে। ওকে, এর সঙ্গে ভাগ দিব হচ্ছে 3600 গুণ 180 ইকুয়াল দিলাম। তাহলে সেক্ষেত্রে দেখো আমাদের এখানে যে উত্তরটি আসলো 0.5824। তোমরা চাইলে এখানে যে কয় দশমিক স্থান পর্যন্ত বলেছে, দেখো এখানে বলে দিয়েছে রেডিয়ানে প্রকাশ করো, তুমি চাইলে 4 দশমিক স্থান পর্যন্ত নিতে পারো। আমি এটা নিলাম এত রেডিয়ান, যেহেতু অনেক কিছু বাদ দিলাম এই জন্য আমরা এখানে প্রায় লিখে দেবো। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে কত সহজে আমরা এটা দেখো ডিগ্রি মিনিট সেকেন্ড ছিল, সেখান থেকে আমরা রেডিয়ান এককে প্রকাশ করতে পারলাম। এখন দেখো আমরা ঠিক উল্টোটা শিখবো, অর্থাৎ রেডিয়ান এককে আমার মনে হয় তোমরা যদি, আচ্ছা এই কয়েল এটি আবার ছিল রোমান 3, কয়েল আবার রোমান 3। দেখো আমি রোমান 3টা করে দিলাম। এই রোমান 3 যখনই তোমরা করতে পারবে, রোমান 2 এবং রোমান 1 সে দুটোও কিন্তু অবশ্যই তোমরা করতে পারবে। এখন দেখো আমরা এখন চলে যাচ্ছি খ নম্বরে। খ নম্বরে দেখো কিভাবে সমাধান করব। খ নম্বরে খুব দ্রুত এগুলো উত্তরে পৌঁছানো যায়। দেখো আমরা যদি ক্যালকুলেটরের ব্যবহারটা জানি, খ আর আবার রোমান 1 কি আছে এখানে, দেখো যে 8 পাই এত রেডিয়ান। দেখো আমরা একটু আগে বলেছিলাম যে 1 রেডিয়ান সমান সমান কত, অর্থাৎ রেডিয়ান থেকে কিন্তু তুমি খুব সহজে ডিগ্রিতে যেতে পারো। 8 পাই বাই 13 ইন্টু, এখানে যদি তুমি এখান থেকে ডিগ্রিতে যেতে চাও তাহলে অবশ্যই গুণ দিতে হবে 180 বাই পাই, এত এখানে ডিগ্রি। এখন দেখি আমরা যদি পাইটা বাদ হয়ে যাচ্ছে, তাহলে আমাদের যেটা থাকলো 8 ইন্টু 180 বাই নিচে হচ্ছে আমাদের এখানে 13 এত। এবার যদি তোমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করো, দেখি এখানে আছে 8 ইন্টু 180, এটি আমরা ভাগ দিতে হচ্ছে 13 দিয়ে। দেখো
101.76, অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 110 পয়েন্ট সামথিং আসছে। তাহলে এই ক্ষেত্রে তোমরা কি করবা? এই ক্ষেত্রে দেখো ক্যালকুলেটরে একটা বাটন আছে, আমি এখানে তোমাদের দেখিয়ে দিতে চাই যে এই ধরনের একটা বাটন আছে যেটাকে আমরা বলি ডিগ্রি মিনিট সেকেন্ড। দেখো এই ধরনের একটা বাটন আছে, আমরা যদি এটাকে ক্লিক করি ঠিক ইএনজি ঠিক এর উপরে যে বাটনটা আছে এটা যদি আমরা ক্লিক করি ডিগ্রি মিনিট সেকেন্ড বাটন, এটাই ক্লিক করলে দেখো এখানে আমাকে বলে দিচ্ছে যে 110 এটা হলো ডিগ্রি, 46 মিনিট, 9.23 এখানে যেটা বলেছে 9.23 সেকেন্ড। তাহলে এত এখানে দেখো আমরা প্রায় এভাবে লিখে দিতে পারি, এরপরে হয়তো আরও অনেক কিছু আছে। তাহলে আরেকবার বলছি যে আমরা যেটি করলাম এখানে ছিল কিসে রেডিয়ান থেকে আমরা এখানে ডিগ্রি মিনিট এবং সেকেন্ডে উল্লেখ করেছি, আমরা সম্পূর্ণটা নিয়েছি, এখানে প্রায় লেখার দরকার নেই। তাহলে আমাদের এটি উত্তর। আমি যদি আরও একটা তোমাদের এখান থেকে দেখাই যে কীভাবে আমরা রেডিয়ান থেকে রোমান 2 যেটি আছে 1.3177 এত রেডিয়ান, তাহলে যেটা করবো যে 1.3177 রেডিয়ান থাকলে আবারও বলছি রেডিয়ানকে গুণ দিব। দেখো 1 রেডিয়ান সমান সমান এত ডিগ্রি, তার মানে আমরা এখান থেকে যেটা বলছি যে 180 ভাগ হচ্ছে পাই এত। এখান থেকে আমাদের এককটা এখন কিন্তু ডিগ্রিতে চলে আসলো। বাকি কাজটা হচ্ছে ক্যালকুলেটর করবে। এখন যদি তুমি ক্যালকুলেটরে এইগুলোকে বসাও তাহলে দেখে নিই আমরা 1.3177 একে গুণ দিব হচ্ছে 180 দিয়ে, ওকে, ভাগ দিব পাই মানে 3.1416 দিয়ে ভাগ দিলে দেখবে 75 পয়েন্ট একটা কিছু আছে। আচ্ছা, এরপরে যদি আমরা ডিগ্রি মিনিট এবং সেকেন্ড বাটনে যদি ক্লিক করি তাহলে কিন্তু তুমি উত্তরটি পেয়ে যাবে। দেখো আমার সামনে চলে আসছে, এটিকে আমরা বলতে পারছি এখন 75 ডিগ্রি 29 মিনিট আর হচ্ছে 54.5 এটা হলো সেকেন্ড। এটা ক্যালকুলেটর ব্যবহার করে করেছি, খুবই সহজ করা, আশা করি তোমরা নিজেরা এখন করতে পারবা। এরপরে দেখো আরেকটি অঙ্ক আছে, সেটিও একেবারে অনুরূপ অঙ্ক, তোমরা নিজেরা আশা করি করতে পারবো। আমি এখন চলে যাচ্ছি 2 নম্বরে। দুই নম্বর যে ম্যাথটি এখানে আছে সেখানে আমরা বলছি যে কোনো একটি কোণকে ষাটমূলক ও বৃত্তীয় পদ্ধতিতে যথাক্রমে ডিগ্রি এবং দেখো আর রেডিয়ান ডি ক্যাপিটাল ডি ডিগ্রি, একটা কোণকে যখন তুমি ষাটমূলকে প্রকাশ করছে তখন সেটা ক্যাপিটাল ডি ডিগ্রি, আর যখন বৃত্তীয়তে প্রকাশ করছে তখন সেটাকে আর রেডিয়ান দ্বারা প্রকাশ করা হবে। বলছে যে প্রমাণ করো যে ডি বাই 180 সমান সমান আর বাই পাই, অর্থাৎ এটি তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে দেখো দেওয়া আছে যা যা দেওয়া আছে ওই কথাগুলো উপরে লিখো। দেখো আমরা বলতে পারি ডিগ্রি ও রেডিয়ান কোণের সম্পর্ক হতে পারে। দেখ ডিগ্রি ও রেডিয়ান কোণের সম্পর্ক হতে পাই, আমরা এখান থেকে বলতে পারি যে 1 ডিগ্রি সমান সমান পাই বাই 180 রেডিয়ান। তার মানে বলো আমাদের এখানে যেটা আছে 1 ডিগ্রি, আমাদের এখানে বলে দেওয়া আছে ডি ডিগ্রি, আমরা এখান থেকে বলতে পারি যে ডি ডিগ্রি সমান সমান 1 ডিগ্রি হলে তাহলে এর সঙ্গে একটা নিশ্চয়ই ডি গুণ হবে পাই বাই 180, এর সাথে একটা ডি রেডিয়ান। এখন লক্ষ্য করো এইটা ডি ডিগ্রিটাকে কিন্তু আমরা রেডিয়ানে প্রকাশ করে ফেলেছি, আবার সেই একই কোণকে বলেছে আর রেডিয়ান। তার মানে আমরা বলতে পারি যে প্রশ্ন মতে কি বলতে পারি আর রেডিয়ান, তার মানে আমাদের এখানে যেটাই আর সেটাই হচ্ছে পাই ডি বাই 180।
দেখো আর এর নিচে আমাকে পাইটা নিয়ে আসছে, তাহলে এখানে দেখো এটা উপরে আছে গুণ, এর পাশে নিয়ে আসলে নিচে এটা ভাগ হয়ে যাবে। আমরা এখানে বা ব্যবহার করি, তাহলে আমরা বলতে পারছি যে আর বাই পাই ইকুয়াল ক্যাপিটাল ডি বাই পয়েন্ট। এটাই কিন্তু মূলত হচ্ছে আর এবং ক্যাপিটাল ডি এর মধ্যে সম্পর্ক, অর্থাৎ ডিগ্রির সাথে রেডিয়ানের সম্পর্ক। তার মানে আমরা এখান থেকে যদি প্রমাণের মতো লিখি যে ক্যাপিটাল ডি বাই 180 ইকুয়াল, তাহলে এটি আমাদের হয়ে গেল। এখন দেখি আমরা 3 নম্বরটি কিভাবে সমাধান করব। 3 নম্বর খুবই সহজ। একটি চাকার দেখো ব্যাসার্ধ দেয়া আছে, দ্যাট ইজ আর দেয়া আছে। এই ব্যাসার্ধটা 2 মিটার 3 সেন্টিমিটার দেয়া আছে। তাহলে আমরা যেটা করব, ধরে লিখতে পারি চাকার ব্যাসার্ধ, যেটাকে আমরা নাম দিলাম আর, ইকুয়াল, এখানে লক্ষ্য করো 2 মিটার 3 সেন্টিমিটার। 1 মিটার সমান 100 সেন্টিমিটার, অর্থাৎ 3কে যদি 100 দিয়ে ভাগ করো তাহলে কিন্তু মিটার পেয়ে যাবে। এখন দেখো যদি তুমি ক্যালকুলেটরের সাহায্যে করো, 3 ভাগ 100, তার সঙ্গে যোগ হচ্ছে 2, এখানে যেটা হবে 2.03। এগুলো কিন্তু আমার প্রয়োজনীয় সূত্র, বিভিন্ন অঙ্কের সময় দরকার হচ্ছে। আচ্ছা, এরপর বলেছে চাকার পরিধির আসন্ন মান। এটাকে নিশ্চয়ই আর করে দেওয়ার দরকার হবে না। চাকার পরিধি কি, সূত্র কি জানি? চাকার পরিধি হচ্ছে, নিচে লিখব চাকার পরিধি পাই, 2 ইন্টু পায়ের মান এখানে বসাবো 3.1416, আর আর এর মান যেটা আছে যে 2.03। এত নিচে এখানে দেখো এককটা মিটারে আছে, তাই এখানে আমরা বলবো মিটার। তোমরা এবার ক্যালকুলেটরের সাহায্যে এটির মান অবশ্যই কয় দশমিক স্থান পর্যন্ত, এখানে বলে দিয়েছে যে 4 দশমিক স্থান পর্যন্ত। 2 গুণ 3.1416, এর সঙ্গে আমরা গুণ করব 2.03। আচ্ছা, দেখো এখানে যে মানটি আছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 12 পয়েন্ট, এখানে দেখো 7544896 এরকম আছে। আমাকে নিতে বলছে 4 দশমিক স্থান, 1 2 3 4। এই 4টার পরে দেখো এইখানে 5 বা 5-এর যদি অধিক থাকে তাহলে পূর্বে অঙ্কের সঙ্গে 1 যোগ করতে হয়, অর্থাৎ এখানে 8 না দিয়ে এখানে আমরা 9 দিব। বিষয়টা এটা। তাহলে এত, এটা মিটার, যেহেতু আমরা কিছু অংশ বাদ দিয়েছি তাই এখানে অবশ্যই প্রায় লিখে দিতে পারি। ওকে, যেখানে কিছু অংশ বাদ দিব সেখানে অবশ্যই কিন্তু প্রায় লিখে দিব। তাহলে এটাই হচ্ছে চাকার পরিধি, যেটা আমরা 4 দশমিক স্থান পর্যন্ত আমরা নির্ণয় করলাম। আমরা এখন 5 নম্বরে চলে যাব। 4 নম্বরে দেখো একটি গাড়ির চাকার ব্যাস বলে দিয়েছে। চাকার ব্যাস যদি হয় তাহলে নিশ্চয়ই চাকার ব্যাসার্ধ আমরা বের করতে পারবো। আচ্ছা, তাহলে দেখো আগের অঙ্ক যেভাবে আছে আমরা সেখান থেকেই শুরু করি। ব্যাস দেওয়া থাকলে আমরা জানি ব্যাসকে 2 দিয়ে ভাগ দিলে ব্যাসার্ধ পাওয়া যায়। তাহলে আমরা প্রথমে লিখি, ধরি চাকার ব্যাসার্ধ যেটাই লেখা আছে এটা থাকলো, দেখো 0.84, এটা নিশ্চয়ই একে 2 দিয়ে ভাগ দিব, এত মিটার। তাহলে আমাদের এখানে যেটা হলো 0. ওকে, তাহলে দেখো এটাই হচ্ছে ব্যাসার্ধ। এখন দেখি চাকাটির পরিধি কত। আসলে দেখো তোমরা যদি লক্ষ্য করো যে একটা চাকা, আমরা যদি চিন্তা করি এটা একটা চাকা, লক্ষ্য করো আমরা এখানে যদি একটা মার্কার দিয়ে একটা অংশকে আমরা যদি দাগ দিয়ে নিই, লক্ষ্য করো আমি এখান থেকে যদি এটা চলা শুরু করে যে কোনো একটা জায়গা থেকে, আমি এটা সিলেক্ট করলাম। তুমি দেখো এটা যদি একটা চাকা চিন্তা করো, তাহলে তুমি যখন এই পুরোটাকে একবার রাউন্ড করে আসবা,
তাহলে দেখো সে এই যে পুরোটা দেখো এতটা পথ চলে আসছে, তাহলে একবার ঘুরেছে যখন তখন এতটা, তাহলে যখন একটা চাকা একবার ঘুরে তাহলে সে আসলে তার পরিধির সমান দূরত্ব, পরিধির সমান দূরত্ব অতিক্রম করে, পরিধি যা সেই সমান দূরত্ব অতিক্রম করে ফেলে, অর্থাৎ একটা বার ঘুরতে ঘুরতে। ঠিক আমরা এটা বলতে পারি। এই জন্য দেখো চাকার পরিধি আমরা বের করবো। চাকার পরিধি আমরা জানি যে 2πr, 2 ইন্টু পায়ের মান হচ্ছে 3.1416, 0.42। আমরা এটা গুণ করতে চাই, ক্যালকুলেটর। 2 ইন্টু 3.1416 এর সঙ্গে গুণ করছি হচ্ছে 0.42, 2.6389 এরকম এসেছে। লক্ষ্য করো আমরা 2.6389 এরপরে 44 আসছে, আমি দশমিকের পরে 4 দশমিকের স্থান পর্যন্ত নিলাম, এত মিটার। যদি এটাই উত্তর হতো তাহলে প্রায় দিতাম। এখান থেকে যেহেতু আরও ক্যালকুলেশন সামনের দিকে আগাবো, তাই এখানে আর আমরা কোনো মন্তব্য করলাম না। এরপরে বলেছে চাকাটি প্রতি সেকেন্ডে অর্থাৎ 1 সেকেন্ডের মধ্যে 6 বার ঘুরবে। তাহলে আসলে চাকাটি প্রতি সেকেন্ডে কিন্তু 6 বার ঘোরে, তাহলে চাকাটি 1 সেকেন্ডে, চাকাটি দেখো এতবার অতিক্রম করছে, চাকাটি একবার ঘুরলে পরিধির সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে চাকাটি একবার ঘুরলে আসলে এত দূরত্ব অতিক্রম করছে। তাহলে চাকাটি 6 বার ঘুরলে কত দূরত্ব অতিক্রম করছে, এর সাথে 6 গুণ হবে, সেই দূরত্বটা অতিক্রম করতেছে সে 1 সেকেন্ডে। তার মানে আমরা বলতে পারি যে আমরা জানি গাড়ির চাকা একবার ঘুরলে পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। চাকাটি একবার ঘুরলে অতিক্রান্ত দূরত্ব 2.6389 এত মিটার। একবার ঘুরলে এতটুকু যাচ্ছে, 6 বার ঘুরলে 6 দিয়ে গুণ, আর 6 বার ঘুরতেছে মাত্র 1 সেকেন্ডে। তার মানে এখন বলতে পারি অতএব চাকাটি 1 সেকেন্ডে অতিক্রম, 1 সেকেন্ডে অতিক্রম করে। দেখো 2.6389 এটা গুণ 6 মিটার। আসলে দেখো এখানে যেটা বলেছে তোমাকে গতিবেগ বের করতে, আর গতিবেগ মানে হচ্ছে কি, গতিবেগ মানে এখানে বলেছে যে গাড়িটির গতিবেগ, গতিবেগ মানে হচ্ছে এখানে দেখো আমরা যেটা বলতে পারি যে 1 সেকেন্ডে আমরা প্রথমে যেটা আছে যে 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমরা বের করব। 1 সেকেন্ডে দূরত্ব বের করার পর যেটি আছে সে 1 ঘন্টায় কতটুকু দূরত্ব অতিক্রম করছে। আর যদি এখানে মিটার না হয়, এটা যদি কিলোমিটার, আমরা যদি ঘন্টায় হিসাব করি তাহলে সেটিকে অবশ্যই কিলোমিটার পার আওয়ার বের করব। আর কিলোমিটার পার আওয়ার বের করতে হয় কীভাবে সেটি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। চাকাটি 1 সেকেন্ডে অতিক্রম করে, একে দেখো আমরা 6 দিয়ে গুণ দিয়েছি, 2.6389 গুণ হচ্ছে 6, 2.6389 গুণ 6, এখানে যেটা আছে দেখো 15.8334 মিটার।
তাহলে এটি হচ্ছে 1 সেকেন্ডে অতিক্রম করছে। তাহলে চাকাটি যদি বলি 1 ঘন্টায় সে কত অতিক্রম করবে? চাকাটি 1 ঘন্টায় অতিক্রান্ত দূরত্ব নিশ্চয়ই এদিকে দেখো 1 সেকেন্ড 1 ঘন্টা সমান সমান কয় সেকেন্ড? আমরা এটা জানি যে দেখো 1 ঘন্টা সমান সমান আমরা এভাবে বলি 1 ঘন্টা সমান সমান 60 মিনিট। আবার 1 মিনিট সমান সমান কত? 60 সেকেন্ড। তার মানে দেখো 60 গুণ 60, এটা কিন্তু আমাদের সবার জানা এত সেকেন্ড। তাহলে চাকাটি 1 ঘন্টায় অতিক্রম করে। দেখো এখানে যেটা ছিল যে 15.8334, একে গুণ দিব, একটা 60 আরেকটা 60, এত মিটার। তাহলে গতিবেগ বলেছে, আমরা যখনই দেখব গতিবেগ যদি হয় তাহলে আমরা দেখো আমরা মিটার পার সেকেন্ড অনেক সময় করা যেতে পারে। মিটার পার সেকেন্ড যদি দেখি সেটা অনেক বড় হয়ে যাচ্ছে। মিটার পার সেকেন্ড যদি বের করি, আবার অনেক সময় মিটার পার সেকেন্ডও বের করা যেতে পারে, অনেক সময় কিলোমিটার পার ঘন্টাও আমরা বের করি। দেখো এর সাথে আমার যে রেজাল্টটি আছে সেটার সাথে আমরা গুণ দেবো হচ্ছে 3600। গুণ দিলে এখানে যেটা হচ্ছে 57.000.24। দেখো এটি 1000-এর চেয়ে অনেক বড় হয়ে গেছে। তাহলে যদি কখনো তোমার সামনে 1 ঘন্টায় অতিক্রান্ত পথ বের করার পর যদি সেটা 1000-এর চেয়ে বড় হয়ে যায়, তাহলে অবশ্যই সেটি 1 কিলোমিটার সমান 1000 মিটার। 1000 দিয়ে তুমি ভাগ করে দাও, তাহলে এটা হচ্ছে 57.000.24। একে তুমি কত দিয়ে ভাগ করে দিলে? 1000 দিয়ে ভাগ করে দিলে তখন সেটি হলো কিলোমিটার। তাহলে এটাকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করে দিই, দশমিক আরো 3 অঙ্ক বামে সরে আসবে, সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে 57 দেখো 00 অনেকগুলো 00 আছে, 57 এত আমরা এখানে যেটা বললাম যে কিলোমিটার। ওকে, বা এভাবে যদি দেখো 57.00024 এত কিলোমিটার। তাহলে যেহেতু সে ঘন্টায় অতিক্রম করতেছে, তার মানে আমরা এখানে বলতে পারি যে নির্ণীয় গতিবেগ এত কিলোমিটার পার আওয়ার। এটা আমরা বলবো নির্ণীয় গতিবেগ এত কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা বলবো লাস্টে যে নির্ণীয় গতিবেগ 57। দেখো এরপরে 2 অঙ্ক দিলে 0, 3 অঙ্ক দিলেও 0, এই জন্য আমরা একটু কাট করে দিলাম, এত কিলোমিটার পার প্রায় লিখে দিলাম, যেহেতু একটু কিছু বাদ দিয়েছি। এটাই কিন্তু আমাদের উত্তর। আজকের ক্লাসের শেষ অঙ্কটা একটু দেখো। শেষ অঙ্কটা আমরা যদি বলি, ফার্স্ট নাম্বার আমরা এখানে বলছে, ফার্স্ট নাম্বার প্রিয় শিক্ষার্থী, ক্লাসটি আসলে অনেক লম্বা হয়ে যাচ্ছে, যার কারণে আজকে ক্লাস এ পর্যন্তই থাক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং এই ক্লাসটি দেখার পর আশা করি তোমরা 1 থেকে 4 নম্বর পর্যন্ত হোমওয়ার্ক করবে। 1 থেকে 4 নম্বর। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি এবং আগের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে